হ্যালো বন্ধুরা, আজকের যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হলো বর্তমানে আমরা সবাই বাসাবাড়িতে সিলিং ফ্যান ব্যবহার করে থাকি এবং এই গরমে তীব্র গরমে সিলিং ফ্যানে অনেক সময় সমস্যা দেখা দেয়। সিলিং ফ্যান কম ঘুরে, সিলিং ফ্যান সঠিকভাবে বাতাস আসছে না, যা বাতাস আসার কথা সেরকম বাতাস আসছে না, বাতাস গরম লাগে, একটু একটু করে ঘুরে, ঘের ঘের করে ঘুরে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো প্রধানত যে কোনো সমস্যা হলেই আমরা যারা বাসায় থাকি মনে করি এই ক্যাপাসিটর নামক একটি ইলেকট্রিক ম্যাটেরিয়ালস বলি বা ডিভাইস বলি, সেই ডিভাইসটি নষ্ট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে বা একটু সমস্যা হয়েছে, আগের মতন কার্যকারিতা নেই, কার্যকারিতা হারিয়ে গেছে। তো সেই জন্য আমরা এই সিলিং ফ্যানের ক্যাপাসিটর চেঞ্জ করে দেই বা ক্যাপাসিটর বদলিয়ে দেই, তাহলেই দেখা যায় সিলিং ফ্যানটা পূর্বের তুলনায় বেশি ঘোরে। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা ক্যাপাসিটর ভালো আছে কি না আজকের এই ভিডিওতে দেখব টেস্ট করে। ক্যাপাসিটর টেস্ট করে কিভাবে বুঝবো যে ক্যাপাসিটরটি ভালো না মন্দ। দেখুন, সিরিজ বাতির মাধ্যমে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যাপাসিটর ভালো আছে কিনা এবং ভালো থাকলে কী রকমের এক ধরনের আওয়াজ করে, এবং সিরিজ বাতি 100 ওয়াটের ধরে যদি আমি টেস্ট করি তখন ভালো ক্যাপাসিটর বা ভালো মানের ক্যাপাসিটরটি এক ধরনের আলো দেখাবে এবং যেটি ড্যামেজ বা নষ্ট বা দুর্বল হয়ে গেছে সেই ক্যাপাসিটরটি আলো দেখাবে কম বা দেখাবে না এরকমটা, বা শব্দ কম আসবে। তো এভাবে আমরা যে টেস্ট করে থাকি সেটি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখাচ্ছি, এবং আপনারা এই ভিডিওটি দেখলেই বাসায় বসে সিলিং ফ্যানের ক্যাপাসিটরটিও চেঞ্জ করতে পারবেন এবং চেঞ্জ করে অবশ্যই নিজে এটি লাগাতে পারবেন। আবার পুনরায় ফ্যানের অবস্থানে বাতাস সম্পূর্ণটা ফিরে আসবে। একটি সিরিজ ল্যাম্প নিয়ে আপনি ফ্যানের ক্যাপাসিটরটি চেক করবেন যে কী অবস্থান আছে। আমার এই হাতে যে ক্যাপাসিটরটি নিয়েছি 2.5 মাইক্রোফ্যারাড, এই ক্যাপাসিটরটি আমি সিরিজ ল্যাম্প দিয়ে আপনাদেরকে দেখাবো যে হ্যাঁ, এই ক্যাপাসিটরটির কী পরিমাণ ভালো আছে বা খারাপ আছে। 2.5 মাইক্রোফ্যারাডে ধরছি সিরিজ ল্যাম্প দিয়ে, দেখুন বন্ধুরা, এবং সিরিজে দিয়ে আমি দেখছি যে তেমন কোনো স্পার্ক হচ্ছে কি না বা কতটুকু হচ্ছে, একদম নর্মাল অবস্থা এবং বাতিও তেমন জ্বলেনি। হ্যাঁ, একটি ভালো 2.5 মানে ক্যাপাসিটর নিচ্ছি, এটি নতুন, এটা কতটা ভালো এবং কার্যকারিতা কতটুকু হবে সেটি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই সিরিজ বাতিটির যে মাঝখানে নাইক্রোম এলিমেন্টটা আছে, বাতিটি একটু আলোকিত হয়েছে, কম পরিমাণ মধ্যে দিয়েও যেটুকু হওয়ার কথা সেটুকু হয়েছে, বা তার মানে ক্যাপাসিটরটি ভালো আছে এবং স্পার্কিং করেও দিলে টুস করে উঠল। তো আমি যদি ওখানে দিলাম একটি হ্যামারের সাথে, তো টুস করে উঠলো, মানে দুইটা যে প্রান্ত আছে ক্যাপাসিটরে, সেই ক্যাপাসিটরের দুইটা প্রান্ত আমরা কিন্তু চেঞ্জ যখন আমরা সিরিজ দিয়ে বা সিরিজ বাতি দিয়ে উঠাবো, চার্জ উঠাবো, আবার চার্জটা ডিসচার্জ করে দিতে হবে, নতুবা চার্জটা জমা থাকে আর হাত লাগলে সেই পরিমাণে একটা শর্ট করে। তো এই জন্য আমরা সেটা ডিসচার্জ করে নেব। ডিসচার্জের মাধ্যমে যে একটা বড় ধরনের শব্দ হবে বা একটু বেশি স্পার্কিং শব্দ হবে, তখনই বুঝতে পারবো যে বেশি যে শব্দ হবে বা বড় সেটা অবশ্যই ভালো, এবং যেটা ড্যামেজ সেটা কম শব্দ হবে। এছাড়াও কিন্তু আমি সিরিজ ল্যাম্প দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি আলো বেশি হয় এবং ক্যাপাসিটরটি তাহলে ভালো, আলো কম হয় একদম, তাহলে ক্যাপাসিটরটি অবশ্যই ধরে নিতে হবে ড্যামেজ হয়ে গেছে বা একদম তার মান কমে গেছে ক্যাপাসিটরটি। তার জন্যই ফ্যানটি এখন আস্তে ঘুরে এবং আগের তুলনায় ফ্যান ঘোরা কমে গেছে। এটা ভেবে নিতে হবে। বাস্তবতার সাথে আপনি ক্যাপাসিটরটি নতুন একটি ক্যাপাসিটর লাগিয়ে দেবেন, ফ্যানটি আবার পুনরায় দিব্যি অনেক 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 সুন্দরভাবে ঘুরবে। তো বন্ধুরা, এভাবে করে
আপনারা ক্যাপাসিটর চেঞ্জ করবেন। আমাদের সিলিং ফ্যানের জন্য 2.5 এবং 3.5 ক্যাপাসিটর লাগানো হয় বেশিরভাগ ক্ষেত্রে। যখন আমরা 2.5 লাগানো থাকে এবং যদি বাতাস কম আসে, তখন আমরা প্রায় বাসায় বসে মনে করি যে এইখানে 3.5 লাগালে অবশ্যই বাতাস বেশি হবে, পাওয়ার বেশি দিলে, মানে 2 থেকে 3.5 পাওয়ার বেশি, তাহলে বাতাসও বেশি আসবে। সেক্ষেত্রে কিছু কিছু একটু নিয়ম বা একটু চিন্তা ভাবনা করে দিতে হবে ফ্যানের কন্ডিশন দেখে, যে এই ফ্যানের কন্ডিশনে 2.5 জায়গায় 3.5 দিলে আমার ফ্যানটি কয়েলও পুড়ে যেতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবে।